আসসালামু আলাইকুম। ফাইবার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি $15 এর একটি কাজ রিসেন্টলি কমপ্লিট করেছি। $15 এর একটি কাজ ছিল, এটা বায়ারের রিকোয়ারমেন্টস ছিল। আমি কমপ্লিট করে দিয়েছি, বায়ারকে আমি ডেলিভারি দিয়ে দিয়েছি, পেমেন্টও করে দিয়েছি। তা আনফরচুনেটলি আমি লগ ইন করতে পারছি না এবং সাইটের অ্যাক্সেসটা তো নাই, প্লাস হচ্ছে তার সিকিউরিটির কারণে সে এটা এখন এই যে প্রোটেক্টেড সাইট সিকিউর করে রেখেছে। তো আমাকে যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু সে পাসওয়ার্ডটা মানে যেহেতু তাকে ডেলিভারি দিয়ে দিয়েছি, সে পেমেন্ট দিয়ে দিয়েছে, কারণে এটা লগ ইন হচ্ছে না। তো আমি যে সাইটটা যেটা তৈরি করেছি তাকে $15, সে সাইটের আমাকে দেখাই আপনাদের। এখানে 6টা পেজ ছিল, 6টা 7টা মতো, 7টা পেজের মধ্যে আমার কাজ ছিল শেষের 3টা পেজ তৈরি করে দেওয়া, যেটার জন্য বাজেট আমি $15 তাকে বলি। শেষের 3টা পেজের মধ্যে এই যে একটা কন্ট্যাক্ট পেজ, আর এই যে এটা হচ্ছে ক্লাব ফ্যান পেজ, আর এটা হলো অল ক্লাব পেজ। তো এখান থেকে আমি আপনাদের মূলত দেখাবো যে আমি কাজটা কীভাবে করছি, যেহেতু আমি ঢুকতে পারছি না এবং সাইটটা কী কারণে জানি প্রোটেক্টেড করা আছে আমি নিজে বুঝতে পারছি না। এখন হয়তো ক্লায়েন্ট আমাকে 3টা পেজের কাজ দিয়েছে, এখন বাকি অন্য কোনো কাজ করাচ্ছে মনে হয়, যার কারণে সাইটটা প্রোটেক্টেড করে দিয়েছে। তো যাই হোক, খুব সিম্পল একটি কাজ ছিল, আমি এলিমেন্টর দিয়ে করেছি আর WP ফর্ম ব্যবহার করেছি। আপনি যে কন্ট্যাক্ট পেজটা দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট পেজ, এটা কন্ট্যাক্ট পেজের কন্ট্যাক্ট পেজের এটা WP ফর্ম দিয়ে আমি জাস্ট সিম্পল একটা ফর্ম ক্রিয়েট করেছি। আমার WP ফর্মের অলরেডি আমার টিউটোরিয়াল আছে, আমি আই বাটনে ওটা দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো সিম্পল কাজ, ওই রকম, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ। এখানে টাইটেলটা থাকবে, টাইটেল বলতে এই যে কন্ট্যাক্টের আমি নামটা দিয়ে দিয়েছি, যে কন্ট্যাক্ট দেওয়ার পর এখানে জাস্ট এই ইউর নেম অ্যান্ড সুট নেম, এইটা আপনার এখানে একটা আমি আপনাদের একটু দেখাই WP ফর্মটা, তাহলে ভালো হবে। আমার সাইটে একটু আমি WP ফর্মটা ওপেন করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি এই কাজটা কীভাবে করলাম। তো এটা হলো এই যে জাস্ট আমি একটা সিঙ্গেল লাইন নিয়ে নিলাম, এখানে সিঙ্গেল লাইন নিয়ে একদম সিম্পল ইওর নেম, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে, ওটার উপরে ক্লিক করলেই আপনি ইওর নেম এন্ড এটা চাইলে এটা মিডিয়াম আছে, এটা লার্জ করে দিতে পারেন, মানে ফুল উইডথ করে দিতে পারেন। এটা আমি যেহেতু এটা ফুল উইডথ আছে, আমি এটাই ফুল উইডথ করে দিলাম। এবার আমি ইমেল একটা নিয়ে নিলাম, ইমেলের ফিল্ডটা হলো এই যে ইমেলটা, একবারে সিম্পল একটা, এটা আমি রিকোয়ার্ড করে দিই। রিকোয়ার্ড করে দিলে এটা সারা ফিল আপ করতে পারবে না, মানে সেন্ড করতে পারবে না, কথায় ইউর ইমেল এখানে একটা ড্রপ ডাউন আছে, যে আপনারা হয়তো দেখছেন যে ড্রপ ডাউন মেনুতে হয় লেখা আছে, তারপরে ড্রপ ডাউন মেনু। তো সে আমাকে বলে দিয়েছিল যে কি কি এখানে ড্রপ ডাউন হিসাবে থাকবে। তো ড্রপ ডাউন হিসাবে আপাতত আমি এটাই রাখছি, এটাকে ফুল উইডথ করে দিই। অ্যাডভান্স অপশন থেকে ফাইল সাইজে লার্জ করে দিলে এটা ফুল হয়ে যাবে। আর ড্রপ ডাউনের এখানে এটা দিয়ে দিলাম এবং এটাকে রিকোয়ার্ড করে দিলাম।
এখানে আপনি যেটা এইভাবে ফিলগুলো দিয়ে দিতে পারবেন, যেটা ড্রপ ডাউন আকারে দিতে পারবেন। আমি এটাকে রিকোয়েস্ট করে দিলাম। রিকোয়েস্ট করে এখানে চাইলে যে ডেসক্রিপশন যেটা আছে সেই ডেসক্রিপশনটা হলো যে নিচে যে কোনো কিছু আপনি শো করাতে পারবেন। যে ধরেন যদি কোনো এটার এই ব্লকটাতে যদি কোনো প্রকার নোট থাকে তাহলে সেই নোটটা ডেসক্রিপশন বক্সের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। অ্যাডভান্স অপশন থেকে এটাকে আমি ফাইল সাইজ লার্জ করে দিলাম। এখানে আপনি ক্লাসিক আর মডার্ন দুইটা সাইজ দিতে পারবেন, ক্লাসিকটাই বেশি ভালো। আর এই যে মাল্টিপল সিলেকশন দিতে পারবেন, এখানে মাল্টিপল সিলেকশন দিলে একাধিক আপনি সিলেক্ট করতে পারবেন, যে একটা দুইটা তিনটা মাল্টিপল সিলেকশন দিলে একাধিক সিলেক্ট করতে পারবেন। আর মাল্টিপল সিলেকশনটা যদি চেকমার্ক দেওয়া না থাকে তাহলে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এইটার উপর জাস্ট এখানে একটা মেসেজ, এখানে মেসেজটা আপনি এখানে প্যারাগ্রাফ টেক্সট দিয়ে মেসেজটা দিয়ে দিতে পারবেন। রেকর্ড করে দিলাম, সেন্ড। আর এটা সাবমিট আছে, আমি চাইলে এই বাটনটা চেঞ্জ করে দিতে পারবো নামটা। এই যে এখানে সাবমিট বাটন টেক্সট, এটা আমি সেন্ড দিয়ে দিলাম। আমার ফর্ম ক্রিয়েট কমপ্লিট। জাস্ট সেভ করে আমি সেভ করে নিলাম। সেভ করার পর আমি যদি এখন এখানে ব্যাকে যাই, ডব্লিউপি ফর্মস থেকে ওয়াল ফর্মস আসলে আমি যে ফর্মটা ক্রিয়েট করেছি রেজিস্টার নামে, সেই ফর্মটা, এই যে রেজিস্টার নামে যে ফর্মটা আমি ক্রিয়েট করেছি, এই ফর্মটার একটা শর্টকোড আমি পেয়ে যাবো। এখন এই শর্টকোডটা আমি জাস্ট এলিমেন্টরে যেখানে আমি সেট আপ করবো, আমি যেমন যে পেজটা কন্ট্যাক্ট পেজ আছে সেই কন্ট্যাক্ট পেজে জাস্ট টাইটেল দিয়ে আমি আরেকটা ব্লক নিয়েছি, যে ব্লকে আমি শর্টকোড দিয়ে দিয়েছি, শর্টকোডটা জাস্ট এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দিয়েছি, বাস কাজ শেষ। এই তো হলো কন্ট্যাক্ট পেজের কাজ, একদম সিম্পল। আর এই পেজটাতে খুব বেশি কাজ নাই। এখানে একটা মেইন পিকচার একটা আমাকে ইমেজ দিয়েছিল, ইমেজটা সম্ভবত আপনাদের দেখাতে পারবো। ইমেজটা কোথায়, এটা মনে হয় এই যে এই ইমেজটা, এই যে ইটালির একটা ইমেজ, এই ইমেজটা আমাকে দিয়েছিল গুগল থেকে। না, আমি জাস্ট ইমেজটা ডাউনলোড করে আমি এখানে সেট আপ করে দিয়েছি। দেওয়ার পর এখানে লোগো তো তারপর পিসিতে মানে তার ফোল্ডারে আগে থেকেই ছিল, জাস্ট লোগোটা আমি ওখানে সেট আপ করে দিয়েছি। দিয়ে ক্লাব নেম মিলান এটা আমি লিখে দিয়েছি। ব্রিফ ইন্ট্রোডাকশন, এটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে এখানে একটা বাটন দিয়ে দিয়েছি, আমি সিম্পল একটা বাটন দিয়ে দিয়েছি। আমার এলিমেন্টরের আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা এলিমেন্টরটা আমার দেখতে পারেন, বা আমার এর আগে এলিমেন্টরে কাজ করেছি, আমি সেই ভিডিওগুলো মেনশন করে দেবো কমেন্ট বক্সে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশানে তেমন কিছু নাই, জাস্ট ফেসবুকের একটা লিঙ্ক। ফেসবুকের একটা লিঙ্ক বলতে আমি একটা পেজে আপনাদের দেখাই, আপনাদের পেজ করি দিয়ে আপনি সেটাকে এলিমেন্টর ওপেন করলেই জিনিসটা বেশি ভালো হবে। এটা হয়তো এক্সেসটা থাকলে আমি মানে দেওয়ার পরপরই সে আমাকে দেখছি যে এক্সেসটা নিয়ে নিয়েছে, যার কারণে ওপেন হচ্ছে। এখানে জাস্ট কন্ট্যাক্ট ইনফরমেশন আর এখানে মিটিং ইনফরমেশন। মিটিং ইনফরমেশনটা ক্লায়েন্টটা আমাকে ডিফল্ট এটা দিতে বলছে, দিতে বলার পর তখন সেটা পরবর্তীতে সে ইচ্ছা করলে যাতে চেঞ্জ করতে পারে, পরবর্তীতে চেঞ্জ করতে পারবে। আমি তাকে বলে দিয়েছি এইভাবে চেঞ্জ করতে পারবে। শুধু এখানে এই যে ডেটটা চেঞ্জ হবে বা আমার ভেন্যু চেঞ্জ হবে, আর এখানে ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান ইংলিশ ঠিক থাকবে। তো দেখাই আমি এখান থেকে জাস্ট শুধু সোশ্যাল
যে বাটন আছে, এই যে সোশ্যাল বাটন, যে আইকন, এই যে সোশ্যাল আইকন, এই সোশ্যাল আইকনটা আমি শুধু সেট আপ করে দিয়েছি। আর এখানে সোশ্যাল বাটন, লিঙ্ক টু কন্ট্যাক্ট পেজ, এবং এইটা কন্ট্যাক্ট পেজের সাথে এই ফেসবুকের লিঙ্কটা, শুধু তার লিঙ্কটা দিয়েছে সে ফেসবুকে, বাকি লিঙ্কডইন, টুইটার এবং ইমেল এই যেটা আছে সেইটা আমি এখান থেকে এই যে এটা হলো এমইউ, যেটা মিডিয়াম, যেটা এইটা হলো তার এমইউ। তো সে বলে দিয়েছে যে এমইউটা হলো মিডিয়াম, যেটা সোশ্যাল আইকন পাবেন আপনি, সেটাই আমি এটা সেট আপ করে দিয়েছি। এই চারটা ফেসবুকেরটা শুধু সে তার পার্সোনাল লিঙ্কটা দিয়েছে, আর বাকি যে তিনটা আছে সেটা কন্ট্যাক্ট পেজে লিঙ্ক দিতে পারছেন, কন্ট্যাক্ট পেজে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর মিটিংটা তো জাস্ট এখানে একটা হেডিং টেক্সট, হেডিং টেক্সটের পর এখানে এটা আপনারা গিয়ে টেক্সট এডিটর থেকে এটা দিতে পারবেন। যেমন আমি এখানে যদি দিই, তাহলে এখানে এই যেটা ব্লক করার পর আমি যদি এই বুলেট চিহ্নগুলো আমি দিয়ে দিতে পারবো। এগুলো প্রত্যেকটা বুলেট আকারে চলে আসবে। মানে এটা হলো আপনার ইউএল, যেটা বলছে ইউএল এলআই, প্রত্যেকটা এলআই আনওয়ার্ডার লিস্ট দিয়ে আমি এই তিনটা দিয়ে নিয়েছি। পরবর্তীতে সে অবশ্য আমাকে এটা ফিক্স করে দিতে বলেছে যে আমার ইয়াগুলো লাগবে না, বুলেটগুলো লাগবে না, সে মানে তার সিম্পলি সে টেক্সটটা চাই, তখন আমি এটা দিয়ে দিয়েছি। আর এক্সিকিউটিভ কমিটি, এই জিনিসটা তার কাছ থেকে বুঝতে একটু সমস্যা ছিল, যদিও সে ইটালিয়ান, তো সে তার ইংরেজিটা বুঝতে আমার খুব সমস্যা হচ্ছিল, যার কারণে সে এখানে তার কিন্তু দেওয়া আছে তিনটা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এম, কিন্তু সে চাচ্ছে যে মানে রো হবে দুইটা, কলাম হবে চারটা, কিন্তু সেই এই জিনিসটা আমাকে বোঝাতেই অনেক টাইম নিয়েছে। রো হবে দুইটা, মানে একটা দুইটা, এই দুইটা রো, আর এটা তো প্রেসিডেন্ট, এখানে একটা, আবার এখানে আরেকটা প্রেসিডেন্টের মতো, এখানে ইমেজ থাকবে। আর আমি এটা তৈরি করেছি জাস্ট ইমেজ বক্স দিয়ে, আপনারা সিম্পলি এটা এটার কাজ করেছেন। ইমেজ বক্সটা কোথায়, এই যে ইমেজ বক্স, ইমেজ বক্স দিয়ে, এটা ইমেজ বক্সটা এইভাবে আছে, আমি শুধু এইভাবে করে দিই, দেখুন এই যে প্রেসিডেন্টের পর আমি ডিসক্রিপশনটা দিলাম না দিলে এটা আপনার এরকম ভাবে থাকবে। আর এইখানে আসার পর আপনার এই যে কন্টেন্ট আছে, কন্টেন্ট অপশনটা, ইমেজের পর কন্টেন্ট, এই যে কন্টেন্ট অপশন, এই যে কন্টেন্ট অপশন ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে জাস্ট ক্লিক করে দিতে হবে, এটা মাঝখানে চলে আসবে। এখানে আমি ইমেজ, এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করলে এখানে ইমেজটা আমি সেটআপ করে দিতে পারবো। আমি করে দিয়েছি ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, এগুলো প্রত্যেকটা। এবং এটা বাদ দিয়েও সে আমাকে আরো কিছু ইয়া দিয়েছে, এই যে যেটা আমি যেটা চেঞ্জ করতে দিয়েছিলাম, এই যে এটা ফার্স্ট রো এটা থাকবে, এখানে চারটা থাকবে, আর সেকেন্ড রোতে এটা থাকবে। পরবর্তীতে আমাকে এটা দিয়ে দিয়েছে, আমি তখন এগুলো জাস্ট সেট আপ করে দিয়ে আমি ইমেজ দিয়ে দিয়েছি। এইটা পেজের কাজ, এটা সিম্পল, এটাও শেষ করে ফেলেছি। আর এটা ফ্যান পেজ, এখানে যে ইমেজটা আমি এর আগে যে ইটালিক যে ইমেজটা দেখালাম কিছুক্ষণ আগে, সেই ইমেজটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ক্লাব ওয়ান, যে ক্লাব ওয়ানের এখানে ক্লাব ওয়ান নাম দিয়ে সেখানে আমি ইমেজের ইফেক্টটা দিয়ে দিয়েছি। ইমেজ ইফেক্টটা বলতে আমি এখানে কল টু অ্যাকশনটা ইউজ করেছি, আপনারা হয়তো ব্যবহার করেছেন। এই যে কল টু অ্যাকশন দেখে আপনাদের, এই যে কল টু অ্যাকশনটা, তবে এখানে কোনো আমি হোভার ইফেক্টটা দেই নাই। কল টু অ্যাকশনে যে এখানে যেটা আছে সেটা হলো প্রত্যেকটাতে লিঙ্ক থাকবে, এখানে এটা দেয় নেই, কিন্তু এখানে হলো যে তার ক্লাবের নাম থাকবে, ক্লাবের নামের পর সেখানে ক্লাবের একটা ইমেজ দিবে, ইমেজের পর এই ক্লাবের এখানে ক্লিক করলে যাতে গুগল ম্যাপের ওই অপশনে চলে যায়, তখন মাত্র আমি তো শুধু তার ওই ক্লাবের যে ইয়াটা আছে, লিঙ্কটা যেটা আমাকে দিয়েছিল, সেই লিঙ্কটাতে আমি শুধু এখানে বসিয়ে দিয়েছি বাটনে, এই যে বাটনে এখানে জাস্ট সরি কন্টেন্টের এখানে যে বাটন টেক্সট, এখানে আমি লিঙ্কটা শুধু বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এটা আমি ক্লাবের নেম দিয়ে দিয়েছি, ক্লাবের নেম দিয়ে আমি বাটন টেক্সটটা দিয়ে দিয়েছি সেন্ড দিয়ে আমি এটা করেছি, জাস্ট কপি করে আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে আমাকে ক্লাব এখানে 3টা দেওয়া আছে, তো সে আমার কাছে 12টা দিয়েছিল, মানে
প্রায় 4টা, এখানে মোট 4টা রো ছিল। দিয়া কাজটার ওয়ালিটারিয়ান ক্লাব, এখানে জাস্ট হেডিং টেক্সটটা দিয়ে দিয়েছি। এই সিম্পল 3টা পেজ ছিল, যার জন্য $15। আমি হয়তো মানে যদি আপনাদের দেখাতে পারতাম আমি ইয়াটা ক্লায়েন্টের সাইটটা, তাহলে হয়তো ভালো হতো, কিন্তু যাই হোক, যেহেতু অ্যাক্সেস নাই সেহেতু কিছু করার নাই। তবে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এটা দেখানোর জন্য আপনাদের। এই খুব বেশি কঠিন কিছু কাজ না, সিম্পল কাজ। 3টা পেজ হয়তো আপনাদের কাছে অনেক মনে হচ্ছে, কিন্তু জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, আর কিছুই নেই। তো এই ছিল আমার এই $15 কাজ, পেমেন্ট হয়ে গেছে। তো যাই হোক, যদি ফাইবার রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর ফাইবার সাকসেস রিলেটেড, যে কিভাবে কাজ পাবো, কিভাবে বা রিকোয়েস্ট পাঠাবো, তারপরে বাইরের সাথে কিভাবে কমিউনিকেট করব, এই জাতীয় কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর আবারও যেটা বলছিলাম যে আমি বেশ কিছু সিরিজ টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং কাজ চলছে আল্লাহর রহমতে। আমি মানে একবারেই আপলোড করব ফাইবার সাকসেসের পাশাপাশি আমি এইচটিএমএলটা হয়তো একবারে 8টা-10টা টিউটোরিয়াল আমি একসাথে আপলোড করব, তারপর আবার 8-10টা টিউটোরিয়াল আপলোড করব, কারণ একটু ওগুলো চিন্তা ভাবনা করে করতে হচ্ছে, কারণ সিরিয়াল মেনটেন করবেন। এবং আমি W3 স্কুলের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাতে আমি ওয়ার্ডপ্রেসও ফলো করব, সরি HTML-ও ফলো করব, CSS-ও ফলো করব, জাভাস্ক্রিপ্টও ফলো করব, এবং PHP-তেও আমি ফলো করব। মানে তাদের লিস্ট অনুযায়ী আমি টিউটোরিয়ালগুলো বানাবো, কারণ আমার কাছে সবচেয়ে ভালো, মানে তাদের রিসোর্সটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। আসলে তাদের রিসোর্সগুলো ভালো এবং তাদের সব কিছুই ভালো, তো সেই অনুযায়ী আমি টিউটোরিয়াল বানাবো। তা আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা পাশে থাকলে বা আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক শেয়ার দিলে আমার ভালো লাগবে এবং আমি উদ্বুদ্ধ হবো আরও কাজ করার প্রতি। আর HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এবং মাইস্কেল এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ফাইবার অনলাইন স্কুলের পক্ষ থেকে ধৈর্য ধারণ করে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।